বাংলাদেশে জাপানের এতদিন একটি ইকোনমিক জোন ছিল নারায়ণগঞ্জের ২৫০০-এ। শুরুতেই ৪৯৭ একর জমির ওপর ইকোনমিক জোনটি হলেও জাপানের অনুরোধে আরও ৫০০ একর জমি বরাদ্দ দেওয়ার জন্য চুক্তি করে বাংলাদেশ। এটি বাদে মিরসরাইতে জাপানকে আরও ৫০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। মাতারবাড়িতে জাপান গভীর সমুদ্র বন্দর এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ করছে। নতুন খবর হলো জাপান বাংলাদেশের কাছে মাতারবাড়িতে আরও ১০০০ একর জমি চেয়েছে একটি ইকোনমিক জোন করার জন্য। মোট মিলে জাপানকে দেওয়া মোট জমির পরিমাণ হলো প্রায় ২৫০০ একর। সর্বশেষ জাপান সরকার চীন থেকে তাদের কোম্পানির উৎপাদন সরিয়ে নিয়ে প্রায় ২ বিলিয়নের বেশি প্যাকেজ সহায়তা ঘোষণা করেছে। এর কিছু অংশ জাপানে কোম্পানি স্থানান্তরের পাশাপাশি অন্য দেশে সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাংলাদেশ এই সুবিধা কাজে লাগাতে জাপানিজ কোম্পানির জন্য মিরসরাই ইকোনমিক জোনে অতিরিক্ত ২০০০ একর জমি বরাদ্দের প্রস্তাব করেছে। জাপানের পাশাপাশি বাংলাদেশে চীনেও তাদের বিনিয়োগকারীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে চট্টগ্রামের আনোয়ারায়। ভারত প্রতিষ্ঠা করবে ৩টি অর্থনৈতিক অঞ্চল, যার একটি চট্টগ্রামের মিরসরাই, একটি বাগেরহাটের মংলায় এবং অন্যটি কুষ্টিয়ার ভেড়ামারায় হওয়ার কথা। ভারতের ৩টি অর্থনৈতিক অঞ্চলের জমির পরিমাণ ১৬২৪ একর। চীনা অর্থনৈতিক অঞ্চলের আকার ৭৮৩ একর।